ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা অন্য দিনের সাথে 5 মিনিট আগে বসছি কি লিগে? মাসুদ ভাই দেখছেন কি লিগে বসছি? না, আজকে অনেক অনেক সবচেয়ে জরুরি এই বিষয়টা। দেখেন, আমরা 1 লক্ষ লিখতে 1 লক্ষ লিখতে কয়টা শূন্য দিই? 5টা শূন্য দিই না? 5টা শূন্য দিই, তাই না? দাঁড়ান দেখাইতেছে। ঠিক আছে, এখন ধরেন 5টা শূন্য রে আপনি মনে করেন, এই দেখেন। আচ্ছা, 1 দিয়ে হাইরা আমরা 5টা শূন্য দিলাম। 1 2 3 4 5, 5টা শূন্য দিছি না? 5টা শূন্যর ভিতরে একটা শূন্যর ভিতরে নামাজ ধরেন, সালাত ধরেন। আর একটা শূন্যর ভিতরে আমরা যে ইসলামের স্তম্ভগুলো শিখছি কি কি? সিয়াম ধরেন, সিয়াম যদিও পড়ে, সিয়াম ধরেন, হজ ধরেন, যাকাত ধরেন, এই যে দান সাদাকা ধরেন, আরো যত শূন্য বসাইতে পারেন দান সাদাকা ধরেন। আমরা পড়তাছি, আল্লাহ প্রতিদান চাই না? আমরা যে লেখাপড়া করি, সময় ব্যয় করি, দান সাদাকা করি, ভালো ব্যবহার করি, এই যে কষ্ট করতেছি আমরা, এর জন্য কিন্তু আমরা কিছু একটা চাই আল্লাহর কাছে, নাকি? এই সব কিছু আমরা তখনই পাবো যখন আমরা এক ঠিক থাকবো। এখন ধরেন এই পাশে আমার 5টা 6টা 10টা 12টা শূন্য, মানে কোটি কোটি, শুধু শুরুতে এক নাই। তাইলে এই শূন্যগুলোর দাম আছে কোনো? এই যে নামাজ পড়ি, যাই কিছু করি, কোনো মূল্য পাবো আমরা? জাস্ট জিরো। এই একটাই আমরা পড়ব আজকে। এই একটা কি সেটাই বুঝি। ওযু আছে না আমাকে সবাই? আচ্ছা, ওযু কি থাকবো? কোনো কারণ নাই যে কারণে ওযু ভাঙতে পারে? থাকতে পারে কিনা? হ্যাঁ, ঠিক এইরূপ আমাদের সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি ঈমান। ঈমান না থাকলে, এই একটা হলো ঈমান, এই একটা থাকলে মানে ঈমান না থাকলে বাকি আমরা যা কিছু করি, যা কিছু করব, সব কি বাতিল, সব বিফল। উস্তাদ পঞ্চম দার্সের লাস্ট যে পড়াগুলা পড়াইছে আমাদের, ওখানে কি বলছে? এই জন্যই আমরা বললাম যে এই ঈমান, ওযু যেরকম ভাঙে ওইরকম ঈমানও ভাঙে, ঈমানও থাকে না, চলে যায়। ঈমান ভঙ্গের এরকম 10টা কারণ আজকে পড়বো আমরা। কি করো? ঈমান ভঙ্গের এই 10টা কারণ কিন্তু অলরেডি আমাদের উস্তাদ পড়াইছে কিনা? পড়াইছে। ঈমান ভঙ্গের কারণ সমূহ যতগুলো আছে তার মধ্যে প্রধানত 10টা বড় বড় শায়েখগণ এই 10টা ঈমান ভঙ্গের, এই যে মুহাম্মদ বিন ওহাব, যে ওনার একটা কিতাব আছে ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে। তারপর অনেক কিতাব আছে, অনেক বই আছে যে ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে। এই যে প্রথম দার্সে আমরা শুনছি কি ডক্টর ইমাম হোসেনের একটা আলোচনা না, ওনার সুন্দর একটা আলোচনা আছে ঈমান ভঙ্গের 10 কারণ। আপনারা ইউটিউব চ্যানেল থেকে এটা দেখেন। গতকালকে আমরা কি আলোচনা করছি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, অনেক লেকচার, অনেক আলোচনা আছে ঈমান ভঙ্গের এই কারণ নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমরা ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি জাভেদ ভাই? ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ, 10টা কারণ পড়বো আমরা, তার 1 নাম্বার কারণ কি? আল্লাহর সাথে শিরিক করা। মাশাআল্লাহ, কি আল্লাহর সাথে শিরিক করা যাবে না? শিরিকের ফল হলো জাহান্নাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ মারা যাওয়ার পরে তার জীবনে যত গুনাহ আছে, যত গুনাহ শিরিক ছাড়া আল্লাহ চাইলে ক্ষমা করবে। কওয়া যাবে না যে আল্লাহ ক্ষমা করবো এই জন্য আমরা ইচ্ছা মতো গুনাহ করব, ওই সুযোগ নাই। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে যদি তার শিরকি গুনাহ না থাকে। তাহলে শিরিক কি ভয়ঙ্করতম পাপ না? আমরা পড়ছি না গত আগে কিন্তু শিরিক পড়ছি, শিরিক যে কি আর শিরিক কিভাবে হয়, আমাদের বাংলাদেশে প্রচলিত শিরিক, এগুলো পড়ছি না আমরা গত 2-3 দিন আগে পড়ে আইছি না? খেয়াল আছে কিনা? তাহলে শিরিক ভয়ঙ্কর গুনাহ, এক ভয়ঙ্করতম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকি গুনাহ মাফ করা যাবে না। গলায় ছুরি ধরলেও শিরিক করা যাবে না। যদি আমরা এই সব কিছু টিকাইতে চাই, ঈমানটা টিকাইতে চাই, তাইলে শিরিক থেকে বাইরে থাকতে হবে। এটা কি 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি? 2 নাম্বার কারণ হলো নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতা
নির্ধারণ করা, মধ্যস্থতা। কিরকম? আমরা জজের সাথে সরাসরি কিন্তু কথা বলি না, কথা বলি উকিলের মাধ্যমে। একজনকে উকিল ধরা, যেমনটা বাংলাদেশে অহরহ হয় না, যে পীর আমার জন্য সাফায়াত করে পার করে নিব, বলে না? আচ্ছা, খালি এটা না, আমরাও মুখের ইবাদত এই জন্য করি যে তারা আমারে, এটা কোরআনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে মুশরিকদের যখন প্রশ্ন করা হয়তো যে আল্লাহ বানাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সৃষ্টি করে, সব ঠিক আছে, তাইলে এদের ইবাদত করো কে? তখন তারা কি বলতো মুশরিকরা? যে আমরা এদের ইবাদত এই জন্য করি যাতে তারা আমাদের আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের জন্য, কারণ আমরা পাপী বান্দা, আমাদের কথা আল্লাহ কি শুনবে না। কি বুঝলাম আমরা? আমরা পাপী বান্দা, আল্লাহ আমাদের কথা শুনবে না, এই জন্য আমরা বিভিন্ন দরবারে যাই। যেমন শাহজালালের কাছে সন্তান, আমি সরাসরি আল্লাহর কাছে না চাই, যদি শাহজালালের মাধ্যমে চাই, শাহজালাল যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেয়, তাহলে আল্লাহ আমার সন্তান দিব নাকি? এরকম উদাহরণস্বরূপ আমরা আরো বলতে পারি যে যেসব মসজিদে যে দোষ আছে, যেমন শাহ আলীর মসজিদ, মাজারের পাশে মসজিদ, ওই মসজিদে মানুষ দান করে কি লিগে? এটা বাবার এর প্রভাব আছে, এখানে যদি দান করি বাবা আমার জন্য সুপারিশ করবো নাকি? সব জায়গায় যেসব জায়গা বরকতের কোন কোরআন হাদিসে উল্লেখ নাই, ওইখানে বরকত মনে করে গেলে আমরা কিসের জন্য মনে যাইতেছি? ওইখানে যে উনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, ঠিক আছে না? এরকমই তো রাস্তার পাশে মাজার, ওখানে দান না করলে, যদি দান করি অনেক কিছু জানে, মানে বরং হ্যাঁ অনেক কিছু জানে, হ্যাঁ আল্লাহর ওলি, হ্যাঁ আল্লাহর কাছে সুপারিশ করব। আর যদি হ্যাঁ রাগায় আমি, তাইলে হ্যাঁ আমার জন্য খারাপের সুপারিশ করবো বা বদনাম করবো, ঠিক আছে? যদি আমি রাগাই, এই জন্য রাস্তার পাড়ের মসজিদের পাশে, মাজারের পাশে মানুষ টাকা দেয়, এই জন্য হরন বাজায় না, গাড়ি স্লো করে, কি লিগে? ভয়, যাতে আল্লাহ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, এই যে যেমন উস্তাদ কিন্তু সুন্দর একটা উদাহরণ দিছে, এখানে সুন্দর উদাহরণ দিছে না? এখানকার জজ আমাদের চিনে না, এখানকার রাজা বাদশারা আমাদের চিনে না যে আমাদের জন্য কিছু করবো, কিন্তু আল্লাহ আমাদের চিনে না, আল্লাহ চিনে না। আমি যদি হাত তুলে কই, আল্লাহ তোমার এই পাপী বান্দা তোমার দরবারে হাত তুলছে, তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার কোনো রব নাই, আমার মালিক একজনই, আমার আল্লাহ একজন, তুমি একা, কিন্তু তোমার তো অনেক বান্দা আছে, তুমি আমারে মাফ করো, আল্লাহ শুনবো না? আমি অনেক পাপী, আমি অনেক গুনাহগার, কিন্তু এইভাবে যদি আমরা কইতে পারি, আল্লাহ শুনবো না? আমাকে মধ্যস্থতাকারী বা আরো একজনের দরকার আছে না? আর একজনকে ধরার প্রয়োজন আছে? আমার সন্তান দরকার, আমার সন্তানের সুস্থতা দরকার। এই যে আলহামদুলিল্লাহ তোমার সামনে চাওয়ার আছে যে আল্লাহ দুনিয়ায় ওদের সহি সালামত আনুক, এগুলো কি আরেকজনের ধরে চাওয়া লাগবো, কোয়া লাগবো যে অমুক যাবো অমুকটা দিমু, যদি এটা হয় আমার না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ শুনেন, শুধুমাত্র কি চাওয়ার মতো করে চাইতে হইব, হালাল খাইতে হইব, ইখলাস খালিস মন, মানে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাইতে হইব নাকি? সুন্নাহ অনুযায়ী চাইতে হইব, সুন্নাহ অনুযায়ী, সুন্নতের বাইরে যাওয়ার সুযোগ নাই। তাহলে কি বুঝলাম আমরা? এক নম্বরে শিরক করা যাবে না গলায় ছুরি ধরলেও। দুই নম্বরে কি বললাম? দুই নম্বরে মধ্যস্থতাকারী আল্লাহ এবং আমার মাঝখানে আরেকজনের বসানোর সুযোগ নাই। আল্লাহ এবং আমি, মানে আল্লাহ এবং বান্দা, সৃষ্টিকর্তা এবং বান্দা, তার মাঝখানে কেউ এটা বসানে? এগুলা সব ইসরায়েলি রেওয়াজ, বেশিরভাগ ইসরায়েলি রেওয়াজ, যেগুলা সুন্নায় আছে, কোরআন সুন্নায় আছে, ওইগুলা মানো। দেখো এখানে সুন্দর উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রশি ছাইড়া দিছে, সেটা সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সিরাতুল মুস্তাকিম, কয় না যে এই রাস্তায় যাও, এই রাস্তায় যাও, এই মোড়ে যাও, মুসার কাহিনী কও, খিজিরের কাহিনী কও, অমুক জায়গা যাও, এগুলা খোঁজার দরকার নাই। তো আমাদের জন্য যথেষ্ট কি? কোরআন। আর যথেষ্ট কোরআন বোঝার জন্য সহিহ হাদিস, খালি হাদিস না, হাদিস অনেক ভেজাল হাদিস আছে, সঠিক হাদিস। মুসা আলাইহিস সালাম তো আমাদের নবী, আমরা তো ফার্স্টেই বললাম নবী রাসূলদের প্রতি ঈমান, তারে বিশ্বাস না করলে তোমার ঈমান থাকবো? এখন মুসার শরীয়তকে তুমি মানতে পারবা? আমাদের
আমরা ঈমান আনবো মুসা আলাইহিস সালামের প্রতি, কিন্তু শরীয়ত আমাদের কার? মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানে সমস্ত নবীর উপরে ঈমান আনি আমরা, তার শরীয়ত তুমি মানবা? তার শরীয়ত মানার সুযোগ নাই। সুতরাং ওইসব কাহিনী, কিচ্ছা কাহিনী ওগুলা বাদ দাও, কোরআন হাদিস যাও। কোরআন হাদিসে যা আছে, আমাদের শরীয়ত যা আছে, এটা আমাদের জন্য যথেষ্ট। তো 2 নাম্বার কারণ বললাম, নিজের এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থতা করা যাবে না। হ্যাঁ, 3 নম্বরে মুশরিক কাফিরদেরকে কাফির মনে না করা। আমাদের সমাজে প্রচলিত আছে কে সব ধর্মে ভালো কথা কয়, মানবতার ধর্ম কয় না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কয় না এরকম কথা? সবার উপরে মানুষ সত্য, মানে সবকিছু যে কোনো মূল্যে মানুষ, আসলে এটা হয় না এভাবে। কি 3 নাম্বার কি? মুশরিক, যারা মুশরিক আর কাফির, তাদেরকে কাফির মনে না করা। ওই এক একজনের এক এক নাম, কয় না এরকম কথা? এক এক ধর্মে এক একজন, সবাই একজনকেই মানে, আল্লাহ যে মানে, কয় না? হিন্দুরা কি কয়? উপরওয়ালা। উপরওয়ালা না, উপরওয়ালা কয় কি না? আমরা কারে? আমরাও তো কই উপরেই আছে তিনি, নাকি? আল্লাহ কোথায়? উপরে না? খ্রিস্টানরাও কিন্তু তাই করে। এখন তারা কি পাশাপাশি কি করে? আরো তারা আল্লাহর সাথে শিরকি কাজ করে, আল্লাহর শরীয়ত তারা মানে না, তারা তাদের মন মতো। আল্লাহ সবাই, ওই যে বলছি কিনা আমরা আগে, যে তাওহীদ 3 প্রকার। তাওহীদে যে রুবুবিয়া, যে আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে খাওয়ায় পড়ায়, এটা সবাই মানে। মানে না কোনটা? তাওহীদে উলুহিয়া। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তারা দেব দেবী অন্যান্য সবাই। এখন তাদেরকে আমরা কি কইলাম? আমরা যদি মনে করি যে তাদেরও স্বর্গ আছে, নরক আছে, আমরা যদি মনে করি যে হইছে যে কোন একটা ধর্ম পালন করলে হইছে আল্লাহর ইবাদত হইতে করতেছে ওরা, তাহলে ওরাও জান্নাতে যাইবো বা ওরাও সত্য। যদি এরকম আমরা মনে করি, তাহলে কি ঈমান থাকবো? ঈমান থাকবে না। কাফের মুশরিকরে কাফের মুশরিকই মনে করতে হবে, তাদেরকে বাতিল রে কোনো সুযোগ নাই। একমাত্র পড়ছিলাম কিনা খেয়াল আছে কিনা, আগের দাসগুলাই পড়ছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে কি? নিশ্চয়। ইন্না মানে নিশ্চয় না, ইন্দা মানে কি? ইন্দা, ইন্দা আমরা বাংলাদেশের ব্যাপার করি, ইন্দা ইন্দা কই না আমরা, মানে নিকটে, নিশ্চয় নিকটে আল্লাহ, ইনদাল্লাহ আল্লাহর নিকটে নিশ্চয়। তারপরে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে ইসলাম আল্লাহর নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অন্য কোন ধর্ম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার পরে যত নবী রাসূল আসছে, যত ধর্ম আছে, যত প্রথা আছে, যা কিছু আছে, সব বাতিল। আল্লাহর কাছে আমরা কবুলিয়ত চাইলে আমাদের একমাত্র যেই চাই, সমস্ত মানব সভ্যতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কবুল হইতে চায়, আল্লাহর জান্নাতে যাইতে চায়, আল্লাহর দাস হইতে চায়, তাহলে কি করতে হবে? ইসলামে আসতে হবে। ইসলাম ছাড়া যত ধর্ম আছে কি সব বাতিল। তাদেরকে কাফিরে কাফিরই মনে করতে হবে, মুশরিককে মুশরিকই মনে করতে হবে। তাদেরকে বলার সুযোগ নাই যে সব সব ধর্মই সত্য কথা কয়, অন্য ধর্ম মাইনেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, মনে করা যাইব? যাবে না। তাহলে এটাকে আমরা 3 নম্বরে কি বললাম? মুশরিক কাফিরদেরকে কাফের মনে করা, তাদেরকে বলার সুযোগ নাই যে হেরাও যাইতে পারবো, মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইবো। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার তুলনায় অন্য কোন ফয়সালাকে উত্তম মনে করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যে শরীয়তগুলো দিয়েছে, এই শরীয়তের বাইরে মনে করা যে এইটার চাইতে ওইটাই উত্তম বেশি, এটার চাইতে ওইটাই উত্তম বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছে, যে কোন শরীয়তের যে কোনো অংশ হোক, সেটা এই যে ওয়ারিশ বন্টন হোক, সেটা হাত কাটা বিধান হোক, সেটা মানুষ কিসাস হোক, হত্যার বদলে হত্যা হোক, বা যে কোনো বিচার আচার হোক, একজন পুরুষ একজন স্ত্রী গ্রহণ করা হোক, বিধান ইসলামেরই গেলেন, যা কিছু বলো। এই যে মনে হইতে পারে যে আব্বা আম্মা আমার উপরে তো জুলুম করতেছে, তাহলে আব্বা আম্মারে আমরা বাপ মায়ের আমরা দেহুনকে, মনে হইতে পারে হ্যাঁ তো আমার উপরে জুলুম করে না। ইসলামী বিধান তাদেরকে, তারা আরো কিছু করুক, আমার দায়িত্ব আমার পালন করতে হবে।
মানে শরীয়তে এমন কোন বিধিবিধান নাই যেটা বলা যাইবো যে এর সাথে তো ওইটি উত্তম, চোরের রাত কাটার সাথে তো জেল কাটাই উত্তম, বলার কোনো সুযোগ নাই। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা দিয়ে গেছে, যে শরীয়ত আমাদের দিয়ে গেছে, এর বাইরে অন্য কোন শরীয়তে এর চাইতে উত্তম যেটা সরকার আমাদের উপরে চাপায় দিছে, ওইটা তো আমরা অনেক সময় বাধ্য হয়ে আমরা শরীয়ত আমাদের, যেহেতু এখন খেলাফত নাই, ইসলাম প্রতিষ্ঠিত নাই, তার মানে কি বুঝলাম আমরা? এগুলো কি করতেছি আমরা? ঈমান ভঙ্গের কারণ। এগুলা যদি আমরা না মানি, না করি, তাহলে আমাদের এই যে একটা থাকতো না, আর এক না থাকলে বাকি যা কিছু করি আমরা সব বাতিল। এখানে কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যত ফয়সালা দিয়ে গেছে সবগুলা, এগুলা তো মানতে তো ওই বই, মানে এর বাইরে আমাদের বলার সুযোগ নাই, এর চাইতে তো ওইটাই উত্তম, এইটার চাইতে ওইটাই উত্তম। অন্য কোনো আইন, অন্য কোনো ফয়সালা, উস্তাদ আরো সুন্দর করে বুঝাইছেন আমাদের এই ব্যাপারটা, খেয়াল আছে কিনা? এটা পঞ্চম দাস, আর 3 দিন আগে শুনছি কিন্তু আমরা, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো ফয়সালাকে উত্তম মনে করা। এটা গেল। তারপরে 5 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা। একটা হলো এটার সাথে উত্তম মনে করলাম, আর 5 নম্বরে হলো অপছন্দ করা। যেমন উদাহরণস্বরূপ আমরা কইতে পারি, একজন লোক, একটা ভাই দাড়ি রাখছে, এই দাড়ি নিয়ে অনেকে যুক্তি করে না, হইছে মুসল্লি হইছে 7,500 বিলাই মাইরা এখন ইন্দুর মাইরা বিলাই বইছে হজে, কয় না এরকম কথা? কুটুক্তি কয় না? কিরে বরকা কবে থেকে পড়া ধরলি, কিরে তুই দি মোল্লা হয়ে গেছ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিধানকে অপছন্দ করা, যে কোনো বিধান হোক। যেমন কোন স্ত্রীরা যদি প্রথম স্ত্রী অপছন্দ করে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করুক, এটাও একটা অপছন্দ করার কোনো সুযোগ নাই, অপছন্দ করার কোনো সুযোগ নাই। যদি অপছন্দ করি তাহলে কি হইব? ঈমান থাকবো। শরীয়তের কোন বিধি বিধানকে আগের 4 নাম্বার কারণে আমরা পড়ছি, ওইটার সাথে উত্তম আরেকটা, মানে একটা বিধান আমাদের শরীয়তে আছে, ওইটার সাথে আরেকটা উত্তম। আর এটা কি 5 নাম্বারে কি? অপছন্দ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে ওইটার অপছন্দ করা। 5 নাম্বারে কি বললাম আমরা? কি বললাম 5 নাম্বারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করা। যে কোনো ইসলামের বিষয়, যে কোনো সালাত হোক, যেমন হজ, ওই যে কিছুদিন আগে লতিফ সিদ্দিকী হজ নিয়ে একটা কথা বললো, অপছন্দনীয় বা একটা কটূক্তি করা কোনো বিধানকে কে অপছন্দ করা যাইবো? কোনো বিধি বিধান আমাদের শরীয়তের কোনো বিধি বিধানে অপছন্দ করার কোনো সুযোগ নাই। যদি অপছন্দ করি কি হইব? ওই যে এক শুরুতে কি বললাম, শুরুতে কি বলছি জাভেদ ভাই? এমানের যে এক ওইটা থাকবো না, আর বাকি সবগুলা জিরো হয়ে যাবে। আর এক থাকলে বাকি সবগুলাই কাজে লাগবে। মানে ঈমান থাকলে কি শরীয়তের কোনো বিধি বিধান কি অপছন্দ করা যাইবো? যাবে অপছন্দ করা? 6 নম্বরে দ্বীনের কোনো বিষয় নিয়ে বিষয় বা আহকাম নিয়ে হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা। অল্প দাড়ি থাকলে ছাগইলা দাড়ি কয় না? কয় কি না? হ্যাঁ, নামাজ নিয়ে অনেকেই ঠাট্টা করে, রোজা নিয়ে অনেকেই ঠাট্টা, অনেকে হজ নিয়ে ঠাট্টা করে, না বুঝেই ঠাট্টা করে। বড় হজ ছোট কিভাবে কথাবার্তা কয়, মানে এমন এমন ইসলামের স্পষ্ট বিধান, আমরা জানি এটা ইসলামিক বিধান, তারপরে ওইটা নিয়ে মস্কারার জিনিস বানানো। এখানে সুন্দর একটা আয়াতে বলা হয়, হাদিসে বলা হয়েছে সূরা তাওবা, যে দেখেন আমরা এইটা পড়ি অর্থটা, আপনি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয়ই বলবে আমরা তো আলাপ আলোচনা ক্রিয়া কৌতুক করছিলাম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ আয়াত এবং রাসূলকে নিয়ে বিদ্রুপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পরে কি কুফরি করেছে। মানে কি বুঝলাম এখানে? কি বুঝলাম? ঈমানের কোন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করলে সূরা তাওবার এই যে 65-66 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি এটা নিয়ে ঠাট্টা করছো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইতাছে আয়াতে, যে না না, তোমরা তো কাফের হয়ে গেছো, তোমরা কুফরি করছো,
তোমরা কুফরি করছাও, তোমরা ঈমান আনার পরে কুফরি করছাও। মানে ঠাট্টা মশকরা যাই কিছু করি আমরা, কিন্তু ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো আছে সুযোগ? কোনো সুযোগ নাই। ইসলামের কোনো বিষয় নেই। আজকের পর থেকে আর কখনো আমরা ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা করব না। কারণ এটা বাইসা না থাকলে ওই যে শুরুতেই বললাম ঈমান ভঙ্গের কারণ করতেছি আমরা। 6 নম্বরে। 7 নম্বরে জাদু করা। স্বামী স্ত্রী মিল করে দেয় না জাদু করে, যে এটা নিয়ে ঘরে ফুইতে দাও, এই চুল নিয়ে ঘর সময় ফুইতে দাও, সিডুনি ফুইতে দাও। জাদু করা কি যাবে না। স্বামী স্ত্রী মিল করার মধ্যের জন্যই হোক বা মিল ভাঙার জন্যই হোক, কোনো কিছু সমস্যা হইলে এরপর থেকে জিনের জাদু সাধারণত জিনের আশ্রয় নিয়ে করে। আমরা ওইটা না করে আমরা শরীয়ত চিকিৎসা করি। বাংলাদেশে অনেক ভালো ভালো বড় বড় আলেম আছে যারা শরীয়ত চিকিৎসা করে, রুকিয়া করে, রুকিয়া শরিয়া নাকি। এরপর থেকে কি করুন? জাদু করা থেকে। এটা তো জাদু তো করা যাইবই না। জাদু করা এবং জাদু থেকে বাঁচার জন্য রিপিট জাদু করা। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন করা। কিছুদিন আগে এরকম একটা কথা বলছিলাম কিন্তু, যে আমরা মুসলমান, আমরা ইমানদার মুসলিম ভাই ভাই, অন্য দেশের আর আমার দেশের মুশরিক তারে আমরা সহযোগিতা করতেছি এই মুসলিম ভাইয়ের বিরুদ্ধে। করার সুযোগ আছে? নাই। এই 8 নম্বরে বললাম কি, মুসলিমের বিরুদ্ধে মুশরিকদের সহায়তা করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটাই বললাম 8 নম্বরে। 9 নম্বরে কাউকে দিন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমরা আমাদের জন্য শরীয়ত যথেষ্ট। একটা কথা স্পষ্টভাবে মনে রাখেন জানেদ ভাই, খেয়াল করেন, একটা কথা স্পষ্ট মনে রাখেন, আমাদের নাজাতের জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য শরীয়ত যথেষ্ট। বাকি 4টা যে সুফিরা কয় ওইটি বাতিল বাতিল বাতিল। ওই যে কয় কি কয়, শরীয়ত পার হইয়া হাকিকত, তরিকত, মারফত, যে মাঝে মাঝে কেউ কেউ কয় কাশফ, এই যে সবগুলো সব বাতিল। আমাদের জন্য শরীয়ত যথেষ্ট। এইগুলা যথেষ্ট না হইলে তারা কি মনে করে, কিছু কিছু পীররা নামাজ পড়ে না কি লিগে না, তারা বলে যে আমার নামাজ লাগে না, আমার কল্প নামাজ নয়, আমার পীর যে খাবার দেয় আমার নামাজ পড়ে আসে, আমার কল্পে নামাজ পড়ে। তারা শরীয়তের ঊর্ধ্বে মনে করে যে এখন আর আমার নামাজ লাগে না। মানে একটা সময় ইবাদত করতে করতে হ্যাঁ এমন পর্যায়ে যায় তখন আর তার শরীয়ত দরকার হয় না, হ্যাঁ অন্য উপরে অন্য লেভেলে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি কখনো বাদ গেছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ মাইতেছে না? কাজা হইছে। তাহলে তারা নামাজ না পড়ে এত বড় পীর হয় কেমনে? এতই হয় কেমনে? এগুলা পাইলো কই? ভাই ওগুলা খোঁজানি দরকার নাই ভাই, তুমি হাকিকত মারফত কাজ তুমি নিয়ে থাকো। আমার জন্য শরীয়ত যথেষ্ট, আমার জন্য কোরআন যথেষ্ট, আমার জন্য হাদিস যথেষ্ট। কোরআন হাদিসের দিন স্পষ্ট, কোনো কিছু মানে অস্পষ্ট কোনো কিছু নাই। তারপরে এটা তো গেল আমাদের, হ্যাঁ, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দেখেন আমরা এই যে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে, এই যেমন কথার কথা যে কোনো ইটি আমরা সহজে মানে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, মানতে পারি না। আমরা মানতে পারি ওইটারে আমরা ঘৃণা না করা, মানে মানার সর্বোচ্চ চেষ্টা করা আর কি। যত তাড়াতাড়ি কাছে আসা যায়, দিনের কাছে আসা যায় যত তাড়াতাড়ি। দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। দেখবে খেয়াল করে কত কত সময় কারোর ভালো কথা কইবা, হ্যাঁ কিছুটা সময় বিরক্তি নিয়ে শুনে তারপর আস্তে করে মুখটা ফিরিয়ে চলে যাবে। যখনই যে কেউ জয়ে আলেমি কোরআন হাদিসের কথা কয়, চেষ্টা করবা মনোযোগ সহকারে। কে চেষ্টা করবো মনোযোগ সহকারে মানা বোঝা, কোরআন বোঝা, হাদিস বোঝা, যেটা আমরা এখন করতেছি। এটা কয় নাম্বার গেল? 10 নম্বর। 10টা কারণ, এই 10টা কারণ মুখস্থ করে নেওয়া জরুরি। 10 নম্বরে কি? দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এক নজরে সবগুলা কই, বাস এক লাইনে কি? এক নম্বরে বলেন শিরক করা নাকি? 1 নম্বরে শিরক করা। 2 নম্বরে নিজের এবং আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী কাউকে বানানো। 3 নম্বরে মুশরিক কাফেরদের কাফের মনে না করা। মুশরিক কাফের আছে কাফের, ওদেরকে কাফের মনে না করা 3 নম্বরে। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার তুলনায় অন্য কোন ফয়সালাকে, অন্য কোন ব্যবস্থাকে, অন্য কোন দিনকে ভালো মনে করা, উত্তম মনে করা। 5 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোন বিধানকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আনছে ওর কোন একটা বিধান রে এর চাইতে
এই বিধানকে অপছন্দ করা, এই বিধানকে অপছন্দ করা। 6 নম্বরে দিনের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, হাসি ঠাট্টা করার সুযোগ নাই। 7 নম্বরে জাদু করা, জাদু করাও যাইবো না, জাদু দিয়াও ফিরানো যাইবো না। 8 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহায়তা করা, করা যাবে? 8 নম্বরে যাবে না। 9 নম্বরে কাউকে দিন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা, যে আমার জন্য আর ইসলাম লাগে না, আমার জন্য শরীয়ত লাগে না, আমি অন্য তরিকায় চলে গেছি, এরকম বলার সুযোগ নাই। 10 নম্বরে দিন থেকে মুখ ফিরিয়ে দেওয়া। 10 নম্বর কি? দিন থেকে মুখ ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।